সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা বিজ্ঞান জগতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের মহাবিশ্ব আতঙ্কে আছি আমরা, অর্থাৎ নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার বোমা। এই নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক শক্তি কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে পেতে পারি এবং এই শক্তির এত ভয়াবহতা, যে ভয়াবহতা হিরোশিমা নাগাসাকিতে তার নিদর্শন রেখে গেছে, যেটা পরীক্ষা করতে গিয়ে সেখানে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়েছিল। সেই নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানোর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখনও প্রতি বৎসরে আন্তর্জাতিকভাবে সেই হিরোশিমা নাগাসাকি দিবসটা পালন করা হয়। যাই হোক, তোমরা বড় হলে এ সম্পর্কে আরও তোমরা অনেক জানতে পারবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিক্রিয়াটা ক্ষুদ্র পরিসরে তোমাদের জন্য যেটুকু দরকার। ধরি আমরা একটা পদার্থ নিলাম, একটা মৌল, যে মৌলটার 92টা প্রোটন আছে এবং 143টা নিউট্রন আছে। তাহলে এর পারমাণবিক ভর অ্যাটমিক মাস হলো 235। এমন একটা পারমাণবিক মৌল নিলাম যার প্রোটন আছে 92টা, নিউট্রন আছে 143টা। এটা একটা ভারী মৌল, অর্থাৎ যে মৌলগুলোর প্রোটনের তুলনায় নিউট্রন অত্যাধিক বেশি ওগুলোকে ভারী মৌল বলা হয়। এই মৌলটার উপরে একটা নিউট্রন, গতিশীল নিউট্রনকে ধাক্কা দিলাম, তাহলে এই মৌলটার পারমাণবিক ভর দাঁড়ালো, এখন এর প্রোটন 92টায় থাকলো, কিন্তু নিউট্রন হয়ে গেল 144টা নিউট্রন। অর্থাৎ এর পারমাণবিক ভর, এর পারমাণবিক অ্যাটমিক মাস দাঁড়ালো 236। অর্থাৎ 92 প্রোটন ভর বিশিষ্ট একটা মৌলকে একটা গতিশীল একটা নিউট্রন দিয়ে ধাক্কা দেওয়া হলো। সেই নিউট্রনটা এর সঙ্গে বিক্রিয়া করে এটাকে ভেঙে এমন একটা উপাদান দিল। এই উপাদানের মধ্যে এখানে 56টা প্রোটন চলে আসলো এবং সেখানে চলে আসলো এখানে 56 নিউট্রন এবং চলে আসলো 111 ভর বিশিষ্ট, অর্থাৎ 85টি, এখানে 85টি নিউট্রন চলে আসলো। অর্থাৎ এর ভর দাঁড়ালো 111, অ্যাটমিক মাস দাঁড়ালো 141। অর্থাৎ এই 92টি প্রোটন 56টি প্রোটন ভেঙে গেল, 56টা প্রোটনে একটা পদার্থ হয়ে গেল, মৌল হয়ে গেল। আর এদিকে আবার 36টি প্রোটন নিয়ে আরেকটা উপাদান হয়ে গেল। সেই উপাদানটাতে এখানে থাকলো তোমার 56টি, অর্থাৎ 92 থেকে 36 বিয়োগ দিলে এখানে 5 এবং এতটি নিউটন থাকলো, এতটি নিউটন বিশিষ্ট আরেকটি উপাদান হয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 92 প্রোটন বিশিষ্ট, যেখানে 143টি নিউট্রন, যার পারমাণবিক ভর ছিল 235, এই ভারী মৌলটাকে একটা নিউটন দিয়ে ধাক্কা দেওয়ার ফলে এর নিউটনের পরিমাণ দাঁড়ালো 144 এবং প্রোটন দাঁড়ালো 92টা প্রোটনই থাকলো। অর্থাৎ মৌলটা ওই 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি থাকলো, কিন্তু তার নিউটনের সংখ্যা দাঁড়ালো 144 এবং সেটার ভর দাঁড়ালো তখন 236। এখন এই নিউটন, এই গতিশীল নিউটনটা এই 92 ভর বিশিষ্ট 92 প্রোটন বিশিষ্ট মৌলটাকে ভেঙে 2 টুকরো করে দিল। এক টুকরা হলো 56 প্রোটন বিশিষ্ট একটা উপাদান এবং 36 প্রোটন বিশিষ্ট একটা উপাদান। এর পারমাণবিক ভর দাঁড়ালো, এর অ্যাটমিক মাস দাঁড়ালো 92 এর পারমাণবিক মাস দাঁড়ালো এবং তোর সঙ্গে 3টা নিউট্রন
3টা নিউটনের বের হয়ে চলে গেল এবং তৎসঙ্গে প্রচুর শক্তি বের হলো, এটা এই যে একটা নিউক্লিয়াস, একটা বস্তু, একটা নিউটন ধাক্কা দেওয়ার পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ এই ফিশন বিক্রিয়াটা হলো। নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা হলো নিউক্লিয়ার ফিশন। এই ফিশন বিক্রিয়াটাতে বৃহৎ পরমাণু ভারী মৌল ভেঙে ছোট ছোট উপাদানে বিভক্ত হইল এবং তৎসঙ্গে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করলো, এটাকে বলা হবে ফিশন বিক্রিয়া। তাহলে এখানে যে আমরা দেখি, তাহলে এটা ইউরেনিয়াম 92 to 35 ইউরেনিয়াম, একটা নিউটন আসার ফলে এই ইউরেনিয়ামে আইসোটোপ হইল 236 ইউরেনিয়াম, একটা নিউটন ঢুকে 236 ইউরেনিয়াম হলো, এটা ভেঙে হইল বেরিয়াম 56 এবং 111 ভর বিশিষ্ট বেরিয়াম, এবং এটা দাঁড়ালো ক্রিপ্টন, এটা ভেঙে হয়ে গেল ক্রিপ্টন 36 এবং 92 ভর বিশিষ্ট, এবং তৎসঙ্গে 3টা নিউট্রন বের হয়ে চলে আসলো এবং প্রচুর শক্তি বের হলো। এই নিউটনের গতিশীল নিউটনকে যদি তার গতিটাকে গতি কমায় দিয়ে আবার একটি নিউটন আবার এই ইউরেনিয়ামকে ধাক্কা দেওয়ার পর আবার ইউরেনিয়াম অনবরত ভাঙতে থাকে, ওই বিক্রিয়াটাকে বলা হবে চেইন বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়া একবার শুরু হলে সেটা নিয়ন্ত্রণহীন হয়ে চলে যাবে, সেই বিক্রিয়াটাকে বলা হবে চেইন বিক্রিয়া। এখানে ফিশন বিক্রিয়াটা ইউরেনিয়ামের, তাহলে আমরা বলতে পারি ইউরেনিয়াম, তাহলে ইউরেনিয়াম 92 to 35, একে একটা নিউটন দিয়ে ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দিয়ে এটা হলো বেরিয়াম 56 এবং 141 প্লাস ক্রিপ্টন 36 92 এবং তৎসঙ্গে নিউটন বের হয়ে আসলো তিনটা নিউটন 3টা, এবং তৎসঙ্গে প্রচুর শক্তি বের হইলো। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ফিশন বিক্রিয়া। এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় নিউক্লিয়ার ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলে বিভক্ত হয়ে যায়, সেই বিক্রিয়াটাকে বলা হবে নিউক্লিয়ার বিক্রিয়া। আবার ছোট ছোট পরমাণু মৌল এক জায়গায় যুক্ত হয়ে বৃহৎ পরমাণু সৃষ্টি করে প্রচুর তাপ উৎপন্ন করবে, শক্তি উৎপন্ন করবে, সেটা হবে ফিশন বিক্রিয়া। আবার আমরা যদি দেখি এইরকম একটা নিউট্রন, আবার আর একটা বিক্রিয়া যদি আমরা দেখি, এইরকম একটা যে বিক্রিয়া দেখি আমরা, এখানে একটা প্রোটন ছিল এবং একটা নিউট্রন ছিল, একে আর একটা নিউট্রনের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর একটা মৌল, একটা প্রোটন এবং 2টা নিউট্রন যুক্ত হয়ে এখানে হয়ে গেল 2টা প্রোটন এবং 3টা নিউট্রন। এটা ভেঙে অতবর হয়ে গেল 2টা প্রোটন এবং 2টা নিউট্রন এবং তৎসঙ্গে একটা নিউট্রন বের হয়ে চলে গেল। এই বিক্রিয়াটাকে বলা হবে ফিউশন। এটা ফিউশন বিক্রিয়া, অর্থাৎ এখানে হাইড্রোজেন 1 এবং হাইড্রোজেন 1 এর পারমাণবিক সংখ্যা 3, এটা ভেঙে হয়ে গেল এখানে হিলিয়াম, এখানে হিলিয়াম হলো 2 2 4 এবং একটা নিউট্রন বের হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হলো। এটা হলো ফিউশন বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় ক্ষুদ্র মৌল যুক্ত হয়ে বৃহৎ মৌল সৃষ্টি করবে, সেটাকে ফিউশন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা নিউট্রনকে প্রচণ্ড বেগে আবার যুক্ত হয়ে বিক্রিয়াটা চেইন বিক্রিয়া চলতে থাকবে, এই বিক্রিয়াটাকে বলা হবে চেইন বিক্রিয়া। এখন এখানে যে প্রচুর শক্তি উৎপন্ন হবে, এই শক্তি যখন দেওয়ালের গায়ে প্রচণ্ড বেগে আঘাত করবে, প্রচণ্ড বেগে দেওয়ালে ধাক্কা করে প্রচুর তাপ উৎপন্ন হয়ে পানি বাষ্পায়িত হয়ে টারবাইনকে ঘোরাবে, টারবাইন থেকে ঘুরে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সম্ভব হবে। অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ার বলে যে প্রচুর তাপ উৎপন্ন হয়, এই তাপটা দেওয়ালের গায়ে প্রচণ্ডভাবে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পর পানি বাষ্পায়িত হওয়ার পরে, প্রচুর তাপে পানি বাষ্পায়িত হওয়ার পরে ওই বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হবে, ওই টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। এইভাবে নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে
নিউক্লিয়ার বিক্রিয়া বলা হচ্ছে যে বিক্রিয়ায় পরমাণুগুলো বৃহৎ পরমাণু ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু বা মৌলে রূপান্তর হয়, আবার ক্ষুদ্র পরমাণু বা মৌল একত্রিত হয়ে বৃহৎ মৌল বা পরমাণু সৃষ্টি করে এবং তৎসঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করবে, সেই বিক্রিয়াকে বলা হবে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা হলো ফিশন বিক্রিয়া আর একটা হলো ফিউশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়াতে বৃহৎ মৌল ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলে রূপান্তর হবে। ভারী মৌল যেরকম ইউরেনিয়াম 235 ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা ধাক্কা দিলে একটি বেরিয়াম ওর একটি ক্রিপ্টন বের হয়ে 3টি নিউট্রন বের হবে। এই তিনটি নিউট্রনের মধ্যে তার গতিশীল নিউট্রনকে গতি থামিয়ে একটা নিউট্রন আবার সেই আইসোটোপকে ধাক্কা দিয়ে আবার সেই চেইন বিক্রিয়া শুরু হয়ে যাবে। এই বিক্রিয়া একবার শুরু হয়ে গেলে বিক্রিয়া নিয়ন্ত্রণ করা খুব জটিল হয়ে যায়। এর মধ্যে যে প্রচুর শক্তি উৎপন্ন হয়, ওই শক্তির দেওয়ালের গায়ে প্রচণ্ড বেগে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হবে। সেই তাপ সেই তাপ পানিকে বাষ্পায়িত করলে ওই বাষ্প দ্বারা টারবাইনকে ঘোরার ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। বাংলাদেশে বর্তমানে পাবনায় রূপগঞ্জে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করা হচ্ছে। এটা থেকে প্রচুর আমরা বিদ্যুৎ পাবো, ফলে বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। এই পারমাণবিক বা নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাতে গিয়ে হিরোশিমা নাগাসাকিতে প্রচণ্ড বেগে সেখানে এক ধ্বংসস্তূপ এখনও সারা বিশ্বের মানুষ এখনও সে প্রতি বছর হিরোশিমা নাগাসাকি দিবস পালন করে। এ হলো নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার আমরা যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের শুধু পরিবর্তন ঘটে, নিউক্লিয়ার কোনো পরিবর্তন ঘটে না, সেই বিক্রিয়াকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। আর যে বিক্রিয়াতে নিউক্লিয়ারগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে বিভক্ত হবে অথবা ক্ষুদ্র নিউক্লিয়াসগুলো একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াস উৎপন্ন হয়ে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করবে, সেই বিক্রিয়াকে বলা হবে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, ফিশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়ায় বৃহৎ পরমাণু ভেঙে বৃহৎ মৌল ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলে রূপান্তরিত হয়ে প্রচুর তাপ উৎপন্ন করবে এবং গতিশীল নিউট্রনকে যে নিউট্রনগুলো উৎপন্ন হবে, নিউট্রন আবার গতিশীল নিউট্রন আবার সে আইসোটোপকে ধাক্কা দিয়ে বিক্রিয়াটি চেইন বিক্রিয়াটি অনন্তকাল চলতে থাকবে। ওই বিক্রিয়াটা বলা হয় চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া থামানো নিয়ন্ত্রণ খুব জটিল। এই শক্তিকে ব্যবহার করে আমরা প্রচুর তাপ পাত্রের গায়ে ধাক্কা দিবে, দেওয়ালে ধাক্কা দেওয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন করবে। সে তাপ দিয়ে পানি বাষ্পায়িত করার পর সে বাষ্প দিয়ে টারবাইন ঘোরাইলে সে টারবাইনের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এইভাবে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে ফিশন এবং ফিউশন বিক্রিয়ার দ্বারা চেইন বিক্রিয়া সংঘটিত করা হবে। চেইন বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হবে, সে শক্তি দিয়ে পানিকে বাষ্পায়িত করে টারবাইন ঘোরানো হবে। এই টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎকে আমরা ব্যবহার করতে পারবো। এই হলো নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি। তোমাদের সকলকে ধন্যবাদ।